বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গতকাল আমি কিছু আলোচনা করছিলাম, আজকে ওই বিষয়ের উপর আমি কিছু আলোচনা করব। তো এটার বিষয়ে আমি এখন শুরু করছি আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে ভূমিকম্প। আজকে মনে হয় একদিনে 3বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা এটা নিয়ে বলতেছে যে বড় বিপদের ইঙ্গিত। যাই হোক, আমি গতকাল বলছিলাম যে আসলে এগুলো আমাদের পাপেরই ফল। হ্যাঁ, মানে আমাদের আমাদের পাপের মাত্রাটা এরকম হয়ে গেছে যে ওইটার বারবার সংকেত দিচ্ছে বা আমাদের বুঝাইতেছে যে দেখো জমিনে তোমরা এত পাপ করে ফেলেছো, জমিন এটা নিতে পারছে না। তো যাই হোক, আমি বলি যে ভূমিকম্পটা আসলে হইলে সেটার জন্য আমাদের কি করা উচিত বা আল্লাহর কাছে কীভাবে মাপ চাওয়া উচিত, আল্লাহর কাছে কীভাবে ফরিয়াদ চাওয়া উচিত সেই বিষয়ের উপরে। তো ভূমিকম্প যখন আগে হইতো, বিশেষ করে নবীদের আমলে বা অন্য এর আগে আগে যখন হয়েছে, তখন তারা সেটাকে কত সিরিয়াসভাবে দেখতো। হ্যাঁ, তো সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো, এই আর কি। সাহাবীরা ভূমিকম্প হলে কি করতেন? সাহাবীরা ভূমিকম্প হলে তখন তারা কীভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন বা কীভাবে আল্লাহর কাছে দোয়া করতেন বা কীভাবে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে? তারা ইস্তেগফার বা তওবা করতেন। হ্যাঁ, প্রচুর ইস্তেগফার। তা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বলতেন, এটা আল্লাহর সতর্কতা ও তাই তওবা করো। মানে আল্লাহ এটা বারবার ভূমিকম্প দিয়ে আমাদের সাবধান করে দিচ্ছে, যার জন্য আমাদের এটা এক প্রকার সতর্কতা। এর জন্য আমাদের কী করতে হবে? তওবা করতে হবে। তাদের বিশ্বাস ছিল জমিন যখন কেঁপে ওঠে সেটা মানুষের গাফিলাতির দিকে ইশারা করে। আসলে জমিন কেঁপে ওঠার মূল কারণটা হচ্ছে মানুষের গাফিলাতি, মানে আল্লাহ বিমুখতা বা ধর্মর প্রতি আমাদের মানে উদাসীনতা, এই জিনিসগুলোকে আমাদের স্মরণ করিয়ে দেয়। এরপরে দুই হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের সাদকা অর্থাৎ দান সাদকা বাড়াইতে হবে। আমাদের দান সাদকা প্রচুর যে পরিমাণ দেওয়ার কথা আমাদের মনে হয় দেওয়া হয় না। আবার আমরা লোক দেখানো দান সৎকার করি, অমুক মসজিদে এত টাকা দিলাম, এই করলাম, 5,000 দিলাম, 10,000 দিলাম, ফ্যান কিনে দিলাম, অমুককে আমি 5,000 টাকা দিচ্ছি, অমুকের মেয়েতে এই বিয়েতে এই করছি। এগুলো না, লোক দেখানো দান খরচ করা যাবে না। আপনাকে দান খরচ করতে হবে ইনসাফ মতো, যতটুকু আপনার দান খরচের ভিতরে আসে বা আপনার মন থেকে দিতে হবে। আর একটা হচ্ছে আপনার জাকাত আদায় করতে হবে। আমরা আসলে আমাদের সম্পদের পুরোপুরি জাকাত আমরা আদায় করি না। তো বসবাসকারী দান সৎকার আর কি। তো এখানে বসরার সাহাবীরা মানুষের মধ্যে ঘোষণা দিতেন, ভূমিকম্প এলে দান বাড়াও। বসরা নগরীর মানুষেরা বলতে যে যখন ভূমিকম্প হয় তখন তোমাদের দানের পরিমাণটা বাড়াই দাও। গুনাহের কারণে এগুলো আসে, আসলে এগুলো গুনাহর যে কারণটা সেই কারণে এটা আসে আর কি। হ্যাঁ, তাদের মতে দান হলো আল্লাহর গজব দূর করার অন্যতম মাধ্যম। দান করলে আল্লাহর গজব দূর হয়, মানে আল্লাহর গজব আজাব এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, তো এই একটা জিনিস এইটা। 3 নম্বর আছে মানুষকে সতর্ক করা। এই যে বারবার ভূমিকম্প হচ্ছে, এটার ভূমিকম্পটার হচ্ছে আপনার মানুষকে বারবার সতর্ক করে দিয়েছে আল্লাহ, বা বুঝাইতেছে দেখো তোমরা এখনও সতর্ক হও, তোমরা এখনও সতর্ক হও, তোমরা এখনও সতর্ক হও। হ্যাঁ, এইটা আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনভাবে বলতেন যাতে মানুষের অন্তর কেঁপে ওঠে, গুনাহ বাড়লে জমিন কাঁপে। কি ভয়ানক কথা, চিন্তা করছেন? মানে আসলেই তাই, এটাই বাস্তব কথা যে গুনাহর পরিমাণটা যখন বেড়ে যায় তখন ভূমি বা জমিনটা নিতে পারে না। জানেন, সে কম্পন তৈরি করে বোঝায় যে তোমাদের গুনাহর পরিমাণ এত বেশি হয়ে গেছে যে ভূমি সেটা নিতে পারতেছে না, পবিত্র ভূমি সেটা গ্রহণ করতে পারতেছে না। অর্থাৎ ভূমিকম্পের সময় মানুষ যেন নিজেদের আমলে ফিরে দেখে, মানে ভূমিকম্পটা হইলে আমি আসলে কি করতেছি, আমার আমল নামার কী অবস্থা, এটা বারবার দেখে। কিন্তু আমাদের এত ভূমিকম্প হচ্ছে কিন্তু আমাদের ভিতরে এখনও সেই বোধোদয় হচ্ছে না। এই বোধোদয়টা হওয়া দরকার। আমরা সব কাজ করতেছি কিন্তু নামাজ রোজা এইগুলোর প্রতি আমাদের সেই সিরিয়াসনেসটা এখনও বা আমাদের সেই গুরুত্বটা এখনও আমাদের আসে নাই। হ্যাঁ, তো এইটা আর কি। আমরা ঠিকই মানে অর্থর পিছনে ছুটতেছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছুটতেছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমাদের সেই যে জিনিসগুলো হওয়ার দরকার ছিল বা করা দরকার ছিল সেইগুলো আমরা করতেছি না। গুনাহ বলে জমিন কাঁপে। ভূমিকম্পের সময় মানুষ যেন নিজেদের আমল ফিরে দেখে, আমরা কি কি আমল করছি বা কী অবস্থা। এইটা আপনি কিন্তু একটা ছেলে যখন পরীক্ষা দেয় ও নিজে বোঝে আমি 5টা প্রশ্নের 2টা সঠিক অ্যান্সার করছি, এই 2টা প্রশ্নে 5 5 10 হলে 10 পাবোই। বাকি দিনটা আমার সন্দেহজনক হতে পারে, কারণ আমি এখানে বানায় লিখছি, অনুমান করে লিখছি, কিছু করে লিখছি, এখানে আমি কেমন পাবো কি পাবো না এটা আমি শিওর না। তো
আমাদের আমল নামাটা ওরকম, আমরা কি আমল করতেছি, আমলের ভিতরে কোনো ত্রুটি আছে কি না, আমরা নামাজ রোজা কতটা গুরুত্ব দিয়ে পড়তেছি, আমার নামাজ রোজার ভিতরে কোনো ত্রুটি আছে কি না, এইগুলো আমরা কিন্তু বুঝি। তো ওই দুর্বলতাটা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে এটার সমাধান করতে হবে এবং আল্লাহর পথে সুন্দরভাবে ফিরে যাইতে হবে। ধর্মকর্ম খুব মনোযোগ সহকারে করতে হবে, দান সৎকা বাড়াইতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে দোয়া ও কোরআন তেলাওয়াত করা। এই জিনিসটা আমাদের বাড়াইতে হবে, দোয়া তো করতে হবে, আমরা তো আসলে কোরআন তেলাওয়াত করার কথা ভুলেই গেছি। আমাদের আসলে এই জিনিসটা এখন আর হয় না, বা আমরা অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা মানুষের মাঝে শান্ত থাকা, দোয়া করা, কোরআন তেলাওয়াত পড়ার গুরুত্ব তুলে ধরতেন। বলতেন শান্ত থাকুন, আপনারা শান্ত থাকুন, দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন, এইগুলো বেশি করে এইগুলো পড়ার প্রতি গুরুত্ব তুলে ধরতেন। কারণ বিপদের সময় মানুষ প্রথম আশ্রয় হওয়া উচিত আল্লাহ। বিপদ যত বড় হোক না কেন, আমাদের সবচেয়ে বিপদের এই আমাদের আশ্রয়স্থলটা হচ্ছে আল্লাহর কাছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে, ইসলামের নিয়ম রীতি মেনে চলতে হবে। আমাদের নবী রাসূলরা বিপদ আপদের সময় কীভাবে ধৈর্য ধরতেন, কীভাবে সেই ধৈর্যের মোকাবেলা করতেন, আমরা যেহেতু তার উম্মত, আমাদের নবী তারপর সাহাবাদেরা যেভাবে ধৈর্য ধরছে বিপদের সময় সেটা। আর বিশেষ করে আমাদের আমলে ঘাটতি কোথায় আছে, এই ঘাটতিটা আমাদের খুঁজে বের করতে হবে এবং এই আমাদের দান সৎকা বাড়াইতে হবে, দোয়া মানে তব করতে হবে, তওবা করতে হবে আল্লাহর দরবারে যে আমাদের আল্লাহ ভুল হয়েছে, যদি না জেনে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ রোজা খুব মনোনিবেশ করতে হবে, লোক দেখানো নামাজ রোজা করা যাবে না। মসজিদে গেলাম, সিজদা দিলাম, উঠলাম, এরকম না, ধৈর্য সহকারে আল্লাহকে ডাকতে হবে, সময় নিয়ে তার প্রতি করতে হবে। দুনিয়া যত ব্যস্ততা থাক, ওইখানে গেলে একটা নির্দিষ্ট ব্যস্ততা টাইম আপনার দিতে হবে, দিয়ে তারপরে এটা সমাধান করতে হবে বা আমাদের আল্লাহর পথে ফিরে আসতে হবে। তখন আল্লাহ যদি ক্ষমা করেন, ইনশাল্লাহ অবশ্যই আমরা ক্ষমা পাবো, বা আল্লাহ আমাদের জন্যে অবশ্যই সেটার ভালো কিছু রাখবে বা রেখে থাকবে। তো যাই হোক, সব কথার এক কথা হচ্ছে আমাদের আল্লাহমুখী হতে হবে। আল্লাহর প্রতি যে ভয় বা আমাদের যে জিনিসগুলো খুবই দরকার, নামাজ, ধর্ম, কর্ম, ইমান, ইনসাফ, এগুলোর প্রতি আমাদের আরও সিরিয়াস হইতে হবে, না হলে আমাদের সামনে বড় বিপদ আছে। আল্লাহ আমাদের এই সব বিপদ আপদ থেকে মুক্তি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন।